আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয় ভালো। আমার আজকে হলো নেহারি। তো আমি খাসির পায়া আনছি, তো এটা নেহারি করব। এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। খাসির পায়াটাকে দেখেন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এটাকে নেহারি করব। কিভাবে নেহারি করব তো দেখেন পজিশনটা। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি। আমি এখানে তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আমি এখানে তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমি দারচিনি এলাচি দিয়ে দিলাম। এখন নেড়ে দেব। তো লবণ দিয়ে দিব আমি। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। তো আমি 2 চামচ আদা দিয়ে দিলাম, 1 চামচ রসুন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এক এক করে আমি মশলা দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, শাহি মশলাটা দিয়ে দিলাম। শাহি আমার যে আমি গরুর মাংসের জন্য মশলাটা করছি সেই মশলাটা দিলাম। 1/2 চা চামচ জিরা দিলাম, 1/2 চা চামচ ধনে গুঁড়া দিলাম, 1/2 চা চামচ শাহি মশলাটা দিলাম। গরুর মাংসের শাহি মশলাটা একটু পানি দিয়ে দিব, যেহেতু পুড়ে যাবে। তো আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, শাহি গরুর মাংসের মশলা। তো আর 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া। তো আমি এখন পায়াগুলো দিয়ে দিব। দেখুন পায়াগুলো আমি একদম পরিষ্কার করে নিচ্ছি, যেন লোম না থাকে। আপনারা পরিষ্কার করে দেখে নেবেন, কারণ পায়ের মধ্যে অনেক লোম থাকে। আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমি এখানে কষাতে দিয়ে দিলাম। তো কষাতে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো দেখেন দর্শক, আমার নেহারিটা কষাচ্ছি। তো কষালে পর পানি দিয়ে দিব। তো দেখেন দর্শক, আমার নেহারিটা কষাইতেছে এখন। তো পানিটা শুকিয়ে গেলে তো আমি এখানে গরম পানি অ্যাড করব। তো আমার নেহারিটা এইভাবে আপনারা করবেন, খাবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখেন দর্শক, আমার পায়াটা একদম হয়ে আসছে পায়াটা। তো আমি এখন এটার মধ্যে একটু ঘনত্ব করার জন্য কেউ বেসন ভেজে দেয়, কেউ ময়দা দেয়। তো আমার আজকে বেসন নাই, তো আমি ময়দা দিচ্ছি।
দর্শক, এই যে আমি ময়দাগুলো এভাবে পানি দিয়ে লিকুইডের মতো করে, দুধের মতো করে নিছি। তো আমি এটা এখন এটাতে দিয়ে দিব। তো এটাকে দিতে হবে আর নাড়তে হবে। দেখেন, তো আপনারা যেরকম আপনারা যদি মনে হয় বেসন দিবেন তো বেসন দিতে পারেন। রেস্টুরেন্টে যে আমরা খাই গিয়ে নেহারিটা, এই রেস্টুরেন্টে এইভাবেই দেয়, হয়তো বেসন দেয়, না হলে ময়দাটা দেয়। তো আমি আজকে ময়দাটা ইউজ করছি। তো ওই যে আমার নেহারিটা তো দেখেন আমার নেহারিটা কি সুন্দর ঘন। আর এটা তন্দুরি রুটিতে দিয়ে খেতে তো খুব মজার। নান রুটি দিয়ে আমি বিকেলে নান রুটি করবো। তো এই নেহারি দিয়ে সন্ধ্যার সময় নান রুটি এবং নেহারির নাস্তা হবে। তোমার এটার দেখেন ঘনত্বটা কিরকম হচ্ছে। তো আমি এখন বাগার দিয়ে দিব, বাগার দিয়ে নামিয়ে ফেলবো। তো এইভাবে সবাই সামনে কুরবানি আসতেছে, তো নেহারি পাকাবেন, খাবেন। আর নেহারি তো অনেক ক্যালসিয়াম, আঁচল ব্যথা, মাজা ব্যথা, তারপরে মানে অনেক ঘাটতির জন্য ক্যালসিয়ামটা খুবই দরকার আমাদের সবার শরীরের জন্য। তো সবাই ইনশাল্লাহ খাবেন। তো দেখেন দর্শক, আমার নেহারিটা বাগার দেওয়ার জন্য আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি। তো এটাকে এখন ব্রাউন কালার হলে তো আমি নেহারিতে দিয়ে দিব, বাগার দিয়ে দিব। দেখেন দর্শক, আমি বাগারটা দিয়ে দিলাম। তো আমি এখন নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। তো পেঁয়াজ আর কি জানি শুকনো মরিচের বাগারটা এই নেহারিটার মধ্যে দিয়ে দিলাম। তো এখন নেহারিটা আমি নামিয়ে ফেলবো এটা বরফ দিয়ে। তো ইনশাল্লাহ আপনারা সবাই এইভাবে খাবেন, করবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন দর্শক, আমার আজকের এই যে নেহারিটা আমি খাসির পায়া দিয়ে নেহারি করছি তন্দুরি রুটি, নান রুটি দিয়ে খাওয়ার জন্য। আর নেহারিটা খাওয়া সবারই উচিত। ক্যালসিয়ামের জন্য মানুষের পাক আমরা ক্যালসিয়ামের দরকার আছে। তো ক্যালসিয়ামের জন্য এটা খুবই উপকারী একটা জিনিস। তো আপনারা সবাই নেহারিটা খাবেন। আমি তো রান্না করছি, পুরা প্রসেসিংটা দেখিয়েছি আপনাদের। তো ইনশাল্লাহ আপনারা খাবেন। দেখেন আমার নেহারিটা খুব লোভনীয় নেহারি। তো ইনশাল্লাহ আপনারা রান্না করবেন, খাবেন। সামনে কুরবানি আসতেছে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।